ভালোই আছো। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। আর ইকো পার্কে আজকে আমরা 7-8 জন যাচ্ছি প্রায়, টোটো ভাড়া করে। আর তোমাদের ইকো পার্কটা সবই ঘুরবো আর সব দেখাবো। আজকে আমি এখন প্রদীপ মামার ঘরেতে আছি। প্রদীপ মামাকে দেখতে পাচ্ছি কি করছে এখানে। প্রদীপ এই যে কি করছে, তার ফোনে রিচার্জ করে দিচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আর এখানে আমি প্রদীপ মামার ঘরে আছি। আর এখন আমি যাচ্ছি বাইরে, আর বাইরের থেকেই সব দেখাবো। আর এখানে আমার সঞ্জিত আছে। সঞ্জিত অবশ্য যাবে না, সঞ্জিত এখন যাবে না, তো পার্কে বলছে আমার কাছে, মানে বুঝতে পারছো তো এখন মানি। আর এই আছে দীপঙ্কর। দীপঙ্কর এই যে, হ্যাঁ দীপঙ্কর এই যে আছে, দীপঙ্কর যাবে, দীপঙ্কর ইকো পার্কে যাবে। আর আমাদের শঙ্কর মামা আছে, শঙ্কর মামা এখানে আছে, শঙ্কর মামা যাবে ইকো পার্কে। আর আমরা এই টোটোটায় যাবো, এই টোটোটায় আমরা যাবো। আর আমরা এখানে আমরা কে যাবো, আমরা যাবো নীলকান্ত দা, সরি নীলকান্ত দা না, নীলকান্ত মামা আছে, শুধু মামা আছে, আর সেই রোহিত আছে, আর আমাদের মামি আছে। এই যে মামি আছে, আমাকে সবার নেই কেন, এখন নতুন তো ওই জন্য আমাকে পাগলই বলবে, কিছু করার নেই, আমাকে এখন পাগলই বেজতি বলবে। পরে আমাদেরকে ভালো বলবে, তোমাদের সাপোর্ট পাবে, আমাকে সবাই বলবে তো একটা ছেলে কাজের কাজ করেছে। আর এখানে আছে আকাশ আছে, সুমন আছে। চলো, আর আমরা এই টোটোটায় যাবো। চলো, আজকে আমরা আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে। কালকে তোমার হয়েছিল হরি পুজো হয়েছিল, আর আজকে সরস্বতী পুজো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কি করে খাচ্ছে। হ্যাঁ এটা দেখো, এটা 20 minutes later. अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো মনটাকে কি করে কে আর রাতে কেন আমি এত। Few moments later. তো আজকে আমরা আমার স্কুলে এসেছি, আর আমি স্কুল থেকে চলে গিয়েছি অবশ্য 6 মাস হয়ে যাচ্ছে। আমি এখন কলেজ ফার্স্ট ইয়ার করছি, মানে স্কুলটা অনেক দিন হয়ে গেছে। তো স্কুলে একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের সবাইকে ভিডিও দিয়ে দেবো। আর এখানে আমরা স্কুলে এসেছি, আমাদের শঙ্কর মামা আছে, প্রতিমা আছে, কাউকে দেখতে পাচ্ছি না, পেছনে অনেকেই আছে। হয়তো আমার দেখতে পাচ্ছ না, আমার কথাটাও হয়তো বুঝতে পারছো না। আর এখানে আমাদের রাজমামা আছে, রাজমামা গোলাপ করছে, সেই যে দেখতে পাচ্ছ। আর তোমাদের কি বলবো, চলো কিছু সিনেমা। 15 minutes. তো আমরা হাতিশালায় চলে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া করবো, কেমন খিদে পেয়েছে, টিভির অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে বিরিয়ানি আছে, আর আমাদের সুদোদা আছে, সুদোদা খাবার খাবে, বিরিয়ানি খাই, তো বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। চলো, খাওয়া দাওয়ার সময় তোমাদের সবাইকে দেখাবো। আর আমরা এখন এসেছি হাতিশালায়, এখন টাইম 1:30 বাজে। খাওয়া দাওয়া করুন বিরিয়ানি, আর খুবই খিদে পেয়েছে আমাদের, বিশেষ করে আমার তো প্রচুর আর খিদে পেয়েছে। আমি সকালে কিছু খাইনি, আর হাত দিচ্ছি। চলো, আর এখানে মানে সুদোদা এখানে বসে পড়েছে, সুদোদা খাবে। চলো, খাওয়া দাওয়ার সময় দেখা হবে। স্যালাড দিয়েছে, একটা লেবু দিয়েছে, আর একটা চিকেনের পিস দিয়েছে, রাইস দিয়েছে। তো চিকেনটা খুবই আমার পাতে 2 পিস পড়লো চিকেন, মানে ফুল প্লেট 2 পিস, আর ওখানে হাফ প্লেট 1 পিস চিকেন দিয়েছে। আর চিকেনটা খুবই ভালো, মানে খুব সুন্দর চিকেনটা, মানে হাত দিচ্ছি হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। আর এই যে দীপঙ্কর খাচ্ছে চিকেন, লেগ পিস দিয়েছে একটা নীলকান্ত। আর এই যে আছে দাদা, আর ওই আছে প্রদীপ মামা, শঙ্কর মামা, আর রাজমামার। অবশ্য শঙ্কর মামার মুখটা দেখতে পাচ্ছ না কেউ, শঙ্কর মামার এই যে মুখটা এবার দেখে নাও। তা চলো, খুবই সুন্দর বিরিয়ানিটা খেতে, আর খুবই ভালো লাগছে। অবশ্য তোমরা হাতিশালায় আসো, এই হোটেলটায় আসবে। স্যালাড দিয়ে যাচ্ছে, বলা মাত্র স্যালাড দিয়ে দিয়েছে আমাদের, না পেঁয়াজ নেবো না, বলা মাত্র স্যালাড দিয়ে দিয়েছে। এক কথা 3-4 বার বলছি আমি। আর খুবই ভালো হোটেলটা, আর বিরিয়ানিটা খুব টেস্টি আছে। আর হোটেলটার নাম বলে দিচ্ছি, মমতাজ হোটেল, হিন্দু হোটেল, মমতাজ হিন্দু হোটেল।
বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। আর বিরিয়ানিটা কেমন লাগলো ওটা একদম বিরিয়ানি কেমন লাগলো? বিরিয়ানিটা কেমন লাগলো? হ্যাঁ, 4 টাকার মধ্যে। 60 টাকার মধ্যে বিরিয়ানি, হাফ বিরিয়ানি 60 টাকা। খুবই সুন্দর বিরিয়ানিটা, আমি নিজে খেয়েছি, খুব ভালো। Few moments later. Minutes later. আমরা চলে এসেছি ইকো পার্কে। আর ইকো পার্কে এসেই আমরা গাড়ির মানে টোটোটা পার্কিং করে নিলাম। আর এই ইকো পার্কে চলো টোটোটা দেখিয়ে দেন। টোটোটা মানে যে আছে মানে টুকটুকে, আমাদের এখানে টোটো বলে, আর তোমাদের ঝাড়খণ্ড না উড়িষ্যা দিকে টুকটুকে বলে। আর আমরা এখানে কে এসেছি দেখো, এই সবাই আমাদের টিম আছে। রাজমা ব্লগ করছে এখানে, আমাদের রাজমা ব্লগ করছে। আর আমরা এখানে আমরা এবার টিকিট কাটবো, চলো। টিকিট না নিলে আমাদের কাউকে। Few moments later. পার্কে এই টিকিট কাউন্টারে এখানে এসে গিয়েছি। টিকিট কাউন্টারে এখানে এসে দেখি 500 কোটি লাইন ভাই, 500 কোটি লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর টিকিটটা দেখানো হয় না তোমাদেরকে, মানে 500 কোটি লাইন তো ওই জন্য মাথা গুলিয়ে গিয়েছিল, ওই জন্য টিকিটগুলো দেখাতে পারিনি। আর ভিতরে চলে এসেছি। আমার চুলের অবস্থাটা সবাই দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। আর আমাদের টিমটা দেখে নাও, আমাদের টিমটা দেখে নাও, টিম হচ্ছে খুব কষ্ট হচ্ছে। এখানে মেয়েগুলো কেমন লাগছে? মৌসাম সে মানে বলার মতন নেই। মেকআপে মানে সবকিছু শেষ। কি হবে এদের মেকআপে? এই দেখো মেকআপই সব শেষ। তা দিবঙ্কর কি বললে, মানে আমি কথা বলতে পারছি না, এমন একটা কথা বললে আমার হাসি পাচ্ছে খুব, খুব হাসি পাচ্ছে। কি কথা বললো, কি হবে এদের এত মেকআপের জন্য? আটা ময়দার দাম বেড়ে যায়। হ্যাঁ, এটাই সত্যি, আটা ময়দার দাম বেড়ে যাচ্ছে। কেন কালকে ভাবছিলাম লুচি করে খাবো, কিন্তু গিয়ে শুনলাম ময়দার কিলো 50 টাকা, ওই জন্য খাইনি, বাদ দাও। আর দীপঙ্কর আর একটা কথা বলবো, কি বলো? আজকাল মানে এমনই একটা পরিস্থিতি পড়ে গেছে, জানি কন্ট্রোল নিতে গেলে ভিড় হয়ে যায়নি, দেখেছি আজকাল এই মেকআপের দোকানে এত ভিড়। ओ भाई क्या बोला, मेरे को ना बहुत जोर से हंसी आ रहा है। मैं बंगाली से हिंदी में चला गया, कोई बात नहीं है, हम फिर से बंगाली में आएगा, ठीक है? ठीक है, हम বাঙ্গুলি में बात करते हैं। তা আমরা এখানে সবাই চলে মানে এখানে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি এত হারে ভিড় ইকো পার্কের ভিতরে, এত হারে ভিড়। আমরা এখানে মানে এখান থেকে এই রাস্তাতে ওখানে হেঁটে যেতে অসুবিধা হচ্ছে। আর প্রচুর হারে ভিড়, বিশেষ করে আজকের মেয়েদের চাপটা অনেকটাই আছে, কেন মেয়েরা আজকের মা সরস্বতীর রূপ
ভগবান মাথায় থাকুক। মা সরস্বতী রূপ এসে গিয়েছে এখানে। আর আমার কথা শুনে দেখো রাজুমা শুধু হাসিটা একটু দেখো, একটু হাসিটা দাও। কই গাছের লাগা মেরে মজা, খুব কষ্ট হয়ে আছে কেন আমাদের মানে আমাদের সাথে গার্লফ্রেন্ড নেই। এখানে একটা কুল গাছ আছে, কুল গাছ থেকে একটা কুল নেই, কুল গাছ আছে কিন্তু কুল গাছে কুল নেই। ওই ঝাঁচি ওখানে বুঝলে এখানে কুল আছে। চলো আমরা ইকো পার্কটা পুরো ঘুরব। সব ফটো তুলছে এখানে। আর এটা ব্যাগটা আমার কাছে দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। ফটো তুলছে, ফটো তোলার স্টাইলটা দেখো, নিউ স্টাইল। আমার হাত যাচ্ছে না ভাই, দুজনের সঙ্গে দেখো কি হচ্ছে, এদের দুজনের কি হচ্ছে দেখো। কি ভাঙবি নাকি জিনিসটা? তো গাইস ফটো তুলছে দেখো কি করে। চলো কদম বাগানে ঘুরছে, আর ওই পাশে তেঁতুল বাগান আছে ইকো পার্কে। আর এখানে কি হচ্ছে দেখো আমার পেছনে, খুবই অসুবিধা, মানে খুব হচ্ছে আমার পিছনে। দেখতে পাচ্ছ কি হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না। এখানে একজন সিঙ্গেল বসে আছে, খুবই কষ্ট। এর মধ্যে আমরা এই চুপ করো চুপ করো। আমরা এবার আমরা কোথায় যাবো ঠিক এই সংগ্রাম, এবার আমরা কোথায় যাবো? কদম বাগানতে পারে মানে খুব খাতারনাক সিন চলছে। সন্ধে হলে আরো খাতারনাক হয়ে যাবে। আপাতত বুঝতেই পারছো, আমাদের মুখ দিয়ে বলতে হবে না। চলো এখানে দুজন সিঙ্গেল বসে আছে, এদের পাশে গিয়ে বসবো। তো কেমন লাগছে ইকো পার্কটা? খুবই ভালো লাগছে, মানে এখানে পরিবেশটা কিরকম? তোমার একা এসছো না সঙ্গে কেউ একটু হাই করে দাও। নাম? আমার নাম প্রিয়া। থ্যাংক ইউ আমাদের শুনে বলার জন্য। মানে ইউটিউবে, হ্যাঁ ইউটিউবার। তো আমরা এখন অর্পিতা আর প্রিয়ার সঙ্গে কথা বলে নিয়েছি। আর আমি এক্ষুনি অনেকক্ষণ ধরেই ভাবছি কারোর সঙ্গে কথা বলবো, অর্পিতা আর প্রিয়ার সঙ্গে, কিন্তু মেয়ে দুটো খুবই ভালো ছিল। 15 minutes. তো আমরা ফাইনালি কুবার থেকে বার হয়ে গিয়েছি, আমরা এখন পার্কিং লটে চলে এসেছি। আর আমরা এবারে বাড়ি যাবো, খুবই কষ্ট হয়ে গিয়েছে, মানে শরীরটা খুব টাইট হয়ে গিয়েছে। আর এই যে প্রদীপ মামা সব বাড়ি যাবো এবারে। চলো এখানে এই ভিডিওটা এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।